আর জানো তো আমি এর জন্যই বলি আমার ঠান্ডা একদম ভালো লাগে না, কারণ ঠান্ডার মধ্যে একদম বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। এই উঠছি উঠবো করতে করতে অনেক দেরি হয়ে যায়, ঘুম কিন্তু অনেকক্ষণ আগেই ভেঙে যায়, কিন্তু এই যে অলসতা অলসতা কাটতেই চায় না। তো আমার মতো কার কার এরকম মনে হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, আর এই দেখো অলসতা ধরে রাখলে তো পেট ভরবে না বলো, সেই জন্য তো উঠতে হবে। তো চলো ঝটপট উঠে পড়ি, এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, আমি শম্পা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 7টা 10, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা অন্যান্য ব্লগের মতনই তোমাদের খুব ভালো লাগবে। আর জানো তো আমার কিন্তু এখনও বিছানা পরিষ্কার করা হয়নি, কারণ সমস্ত বাসি কাজ সেরে যদি আমি রান্নাঘরে আসি তাহলে আমার কর্তামশাইকে আর খাবার দিতে পারবো না। তো সেই জন্য ভাবলাম কি বলো তো, প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে দরজাতে একটু জল ছিটিয়ে দিলাম, দিয়ে তারপর নিজের বাসি কাপড় চেঞ্জ করে তারপরে প্রথমে চলে এসেছি রান্নাঘরে। এসে প্রথম যে কাজ সেটা হলো আটাটা মেখে নিলাম। আর আমাদের কালকেই খেজুর গুড় চলে এসছে, তো এখন থেকে আমরা কয়েকদিন মানে শীতের কয়েকদিন আর কি এই সকালবেলা রুটি খাওয়া হবে, দুধ রুটি ও খাবে আর আমি শুধু গুড় দিয়ে, মানে ঝোলা গুড়, যেহেতু আমার ওরকম ওই ঝোলা গুড় দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা সকালবেলা করে এখন এটাই খাবো। তো সেই জন্য এরকম করে কাজটা শুরু করলাম, নইলে প্রথমে যদি সমস্ত বাসি কাজ সেরে রান্নাঘরে আসে তাহলে আমার কর্তামশাইকে আর খাবার দিতে পারবো না। তো ভাবলাম এইভাবেই শুরুটা করি। তো কেমন মানে ঠিক করলাম না ভুল করলাম অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, জানো তো আমি বেশি সময়ে কম কাজ করতেই ভালো পারি, কম সময়ে বেশি কাজ করতে ভালো পারি না। কথাটা কেমন লাগলো শুনতে, তাই না? সকালবেলা আমি যদি একটু ওকে ঝটপট রান্নাটা করে যদি না খাইয়ে পাঠাই না, তার সারাদিন কি খাবে না খাবে মানে কোনো ঠিক নেই। হয়তো ভালো জায়গা পেলেও খাবার পাবে না, বা খাবার পেলেও ভালো জায়গা পাবে না, কারণ ও আবার সব জায়গাতে খেতে পছন্দ করে না। তো সেই জন্য সকালবেলা একটু কিছু খেয়ে বেরোলে আমার অন্তত শান্তি লাগবে, কারণ না কিছু তো খেয়ে বেরিয়েছে। তো সেই জন্যই আমি একটু ঝটপট করে করার চেষ্টাই করি, কিন্তু ওই যে পারি না। আর দেখো এইভাবে রুটি করলে রুটিগুলো খুব নরম হয় এবং ফুলকো ফুলকো হয়, আর অতটা সময়ও লাগে না। তো আমি এইভাবেই রুটিগুলো করি। ও এখন একটা কথা বললো, তোমরা কেউ বুঝতে পারলে? ও বললো একটা দেবে একটা, সকালবেলা আমার বেশি খেতে ভালো লাগে না। কিন্তু দেখো একটা রুটি কখনো খায়? আমি কিন্তু ওকে দুটোই দেবো ছিঁড়ে, কিন্তু ও খেয়ে নেবে, কিন্তু ওই যে দেওয়ার আগে ওরকম করবে। আর দেখো আমি যে ঝটপট কাজ করতে পারি না, এই দেখো তার নমুনা। আমি একটু গরম জল করলাম খাবার জন্য, তো জলটাকে বোতলে ঢালতে গিয়ে একটু পড়ে গেছে। আর এই দেখো রুটিগুলো আমি পুরো একদম ওকে রেডি করে দেবো, একদম ছিঁড়ে দেবো, মানে সমস্ত রেডি করে দেবো। ও কিচ্ছু করতে হবে না, শুধু ও চামচ দিয়ে তুলবে আর খাবে। ওটাই নাকি ওর বিরক্ত, বলে সকালবেলা খেতে ভালো লাগে না। কিন্তু সকালবেলা পরে তো ওকে, ও তো আর পরে আসতে পারবে না ফিরে, যে খাওয়ার জন্য যাচ্ছি 10:30 11টা ওরকম করে তো আসবে না। তো সেই জন্য তো খেয়ে বেরোতে হবে, তাই না বলো? আজকে তোমাদের একটা বাস্তব সত্য কথা বলবো। কথাটা হলো এটাই, একদম মানুষের সঙ্গে মিল আছে। এটাই কথা যে দুমুখো সাপের চেয়ে দুমুখো মানুষ কিন্তু বেশি বিষাক্ত হয়, তাই না? কারণ এরা তিলকে তাল বানিয়ে একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ায়। এটাই বোধহয় তাদের প্রধান কাজ। তাদের তো আর কোনো কাজ নেই, কি করবে, তাই না? তো এরকম মানুষ না আমার আশেপাশে আছে, তোমাদের দেখাতে পারতাম কিন্তু এই মুহূর্তে দেখাতে পারবো না। আর এরকম মানুষ যদি তোমাদের আশেপাশেও থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, আর দেখো ওকে আমি খাবার দিয়ে দিয়েছি, ও বিছানায় বসে খাচ্ছে, আর আমি এই পাশে বিছানাটা তুলে নিচ্ছি। আর সম্পূর্ণ বিছানা আমি তুলবো না, কম্বলটা রেখে দেবো, কারণ ও বেরিয়ে যাওয়ার পরেও আমি একটু কম্বলের মধ্যে ঢুকে থাকবো সেই জন্য। আর আমি আজকে বাজারে যেতে হবে, আমি বাজারে যাব, কিন্তু এখন যেহেতু যাচ্ছি না একটু দেরি হবে, তো সেই টাইমটা একটু ভেতরে ঢুকে থাকবো, তারপরে যখন যাওয়া তখন যাব। তো সঙ্গে থাকো। A few moments later.
এর মাঝে আমি অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। আমি একটু বাজারে গেছিলাম, বাজার নিয়ে এসেছি, তারপরে রুটি ভাজলাম, রুটি ভেজে সেটাকে খেয়েও নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে আমি মাছের বাজারটা বের করেছি, আর এই সবজি বাজারটা বের করা হয়নি। আর এই যে দুটো রসুন দেখতে পাচ্ছ না, এই দুটো রসুনের দাম কত হতে পারে আইডিয়া করতে পারছো? এই দুটো রসুনের দাম নাকি 15 টাকা, জানো? ভাবা যায় জিনিসের এত দাম হয়েছে। তা আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম এত কেন দাম? বলে কি এই যে সামনে যে বৃষ্টি হলো সেই জন্য জিনিসের এত দাম। তো দেখো, আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য আমাদেরকে এর দাম দিতে হচ্ছে, মাসুল গুনতে হচ্ছে, তাই না? আর দেখো, আগে যে রসুনের দাম 100 টাকা কিলো ছিল, সেই রসুন এখন 300 টাকা কিলো হয়ে গেছে। তো ভাবা যায়। আর জিনিসের দাম এত বাড়ছে দিনে দিনে, কি আর বলবো, আমাদের মতো মানুষ চলা ভীষণ টাফ হয়ে যাচ্ছে, তাই না? তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ সেরে নিয়েছি, সমস্ত কিছু কাটা হলো, পেঁয়াজ রসুন। আর তোমরা দেখে বুঝতেই পারছো আজকে কি হতে চলেছে রান্না। আজকে আমাদের চিকেন। তো আজকে কি বলতো, চিকেনটা আনতাম না, ভালো সেরকম মাছ পেলাম না, তো সেই জন্য। ভালো মাছ বলতে আমার তো কোনো মাছেরই অতটা বাঁচ নেই, আমার কর্তামশাই অত সব মাছ খায় না, তো সেই জন্য ওর পছন্দের মাছই আনি। তো ওর পছন্দের মাছ পেলাম না, তো সেই জন্য চিকেনই নিয়ে এসেছি। আর দেখো, এখন নতুন আলু যেহেতু উঠে গেছে, তা নতুন আলুতে কত মাটি থাকে, তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে দেখো কেটে নিয়েছি। আর ওদিকে না ভাতটা বসিয়ে দিয়েছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এতক্ষণ পর্যন্ত যে আমার এই ভিডিওটা দেখছো, তাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধু যদি হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা ইতিমধ্যে এই 3টি কাজই করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগে আমরা জানতাম গরমকালের তুলনায় শীতকালে সবজির দামটা অনেকটা কম থাকে, কিন্তু এখন আর সেটা নেই। এখন গরমকালেও যেমন শীতকালেও তেমন সমান দামের পাল্লা দিয়ে চলছে। আর শীতকালে গরমকালের তুলনায় অনেক রকমের সবজি থাকে, তাই না? কিন্তু তবুও কি দাম সবজির! একটা ফুলকপি 20 থেকে 25 টাকা, বেগুন 50 টাকা কিলো, কড়াইশুঁটি ওটা তো হাতে দেওয়া যায় না, 80 টাকা, তারপরে 100 টাকা এরকম কিলো। শুধু একটা জিনিসের দাম কম দেখলাম, লঙ্কা 40 টাকা করে, 4 টাকা শ। তা শুধু লঙ্কার কি চচ্চড়ি খাওয়া যায় বলো? লঙ্কার তো শুধু ঝোল খাওয়া যায় না, কিন্তু কিছু করার নেই, একটু হলেও তো লাগে, তাই না? কিন্তু সেটাই বলছি, এত জিনিসের দাম হলে কি করে চলবো, আমাদের তো গরিব মানুষ। কিছু করার নেই। এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নিলাম, তারপর আরও একবার মাংসর সঙ্গেও মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দিয়ে দিয়েছি। তো ঝোল দেওয়ার পরে আর তো কোনো কাজ নেই রান্নার ওখানে, তো ভাবলাম এই ফাঁকে এইদিকে কিছুটা বাসন আমি মেজে ফেলি। আর আমি শুধু মাংসই করছি, আর তোমরা অনেকেই জানো আমার কর্তামশাই বেশি তরকারি খেতে একদম পছন্দ করে না, শুধু ওর পছন্দ মতো একটা হলেই হবে, আর সঙ্গে চাটনি বা লেবু বা শসা এরকম কিছু একটা হলেই হবে। তো আজকে আর চাটনি করিনি, আজকে শুধু লেবুই দেবো, তো সেই জন্য আর কিছু করছি না। তো এই দেখো কিছুটা বাসন মাজলাম, চলো মাংসটা দেখা যাক কতটা হয়েছে। তো এখনও হয়নি, আর একটু সময় লাগবে। তো এই ফাঁকে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, কারণ এই দিকে কাজগুলো যত তাড়াতাড়ি হবে স্নানটাও তত তাড়াতাড়ি করতে পারবো। ভাবি শীতকাল একটু তাড়াতাড়ি স্নান করার চেষ্টা করি, কিন্তু এই রান্না করতে করতে না হয়ই না। দিনটা এত ছোট, কি আর বলবো। তো সঙ্গে থাকো। A few moments later. আর এই তো এইমাত্র স্নান সারা হলো, স্নান সেরে তেল সিঁদুর লাগিয়ে তারপরে চলে এসেছি ঠাকুরের এখানে। কি আমি ঠাকুরের বাসনগুলো মেজে উপর করে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তুলে নিলাম। আজকে জানো কি সুন্দর ফুল নিয়ে এসেছি। আমার জানো তো ফুলের দোকানে দেখবে ফুলের যে গাঁদা ফুলের যে লম্বা লম্বা মালা থাকে, সেই মালা থেকে ফুল খুলে দেয়, সেই ফুলগুলো না আমার একদম পছন্দ হয় না। আমার এই ফুলগুলো বেশি পছন্দ। এই দেখো, দেখেছি এটা মালার ফুল না, এটা একদম গাছ থেকে তুলে যে ফুলটা হয় সেই রকম। তো এই ফুলটা আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো আজকে দিয়েছে দুব্ব, বেলপাতা, জবা ফুল, তারপরে কিছু গাঁদা ফুল। আর এই দেখো আমার ফাইনালি পুজো হয়ে গেছে, তা তোমাদের একটু দেখিয়ে
দেখিয়ে দিচ্ছি। আর কি বলো তো, আজকে না খুব সুন্দর একটা জিনিস দেখলাম, সেটা হলো একটা গোলাপ গাছ দেখলাম। তো ভাবলাম নিয়ে যাই, তো এখনও আমার জায়গা ঠিক হয়নি কোথায় লাগাবো, তো সেই জন্য আনলাম না। আর এই দেখো আমার গণপতি পাপ্পা, কি সুন্দর, তাই না? আর এরই মধ্যে আমার কর্তামশাই চলে এসে ও স্নানে গেছে, ও স্নান থেকে বেরিয়ে আসলে তারপরে খাওয়া দাওয়া। তো দেখো ও চলে এসে ফাইনালি রান্নার পরে তোমাদের দেখানো হয়নি, এই দেখো কি সুন্দর হয়েছে না দেখতে। ওকে ওই দেখো ওর খাবারও বের করে নিয়েছি আর ওকে এখন খাবার দিচ্ছি। আর জানো তো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে, আমি চিকেনের লেগ পিসটা কিন্তু থালাতে দেব, কারণ ওকে যদি বাটিতে দেই ও কী করবে, খাবে না, রেখে দিবে আমার জন্য। তো ওই ভালোবাসে যেহেতু, তো সেই জন্য আমি ওকে দিয়ে খাওয়া বসতে, সেই জন্য আমি থালাতে দিয়ে দিই, তাহলে ও আর রাখতে পারবে না। কিন্তু তবুও জানো তো ও কোনো না কোনো পিস রাখবেই। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ।